হাই ক্রিস, আমাকে এবং জুলিকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। কি সুন্দর একটি দিন, এই যে সে কি অসাধারণ একটি দিন। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা আজকে এখানে এসেছি ও নিউজ 13 নিয়ে কথা বলতে। আমি অত্যন্ত সুপারিশ করব যে যদি আপনারা আপনাদের ব্যাক অফিসে না গিয়ে থাকেন তাহলে ও নিউজ 13 পড়ুন। আমি মনে করি ও নিউজ 13-এ অ্যাশ একটি অত্যন্ত জোরালো এবং দৃঢ় অথচ বিনম্র বার্তা দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যখন আমরা পরবর্তী ব্যবসার দিকে এগোচ্ছি আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সেগুলো যত্ন সহকারে দেখছি। আমাদের মধ্যে কিছু জনের জন্য কিছু বড় ধরনের রক্ষণাবেক্ষণের প্রয়োজন হতে পারে। তার বার্তা ছিল যে কিছু নেতা আছেন, হয়তো কিছু খুব স্পষ্টভাষী মানুষ, তিনি সমস্ত সৃজনশীলতা, সমস্ত মেসেজিং এবং আমাদের সময় ও কথোপকথনগুলির প্রশংসা করেন। তবে আমাদের খুব সচেতন থাকতে হবে যেন আমরা অনুমান না করি, দিবা স্বপ্ন না দেখি এবং এমন কিছু নিয়ে ভবিষ্যতের কথা না বলি যে আমরা জানি না। আমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত সেগুলো হলো সেই তথ্য যে আমরা জানি যে অ্যাশমুফার এবং তার দলের কাছ থেকে ও নিউজের মাধ্যমে আসে। আর আমি আপনাদের বলি, যদি আপনারা সব ও নিউজ দেখেন তাহলে সেখানে কথা বলার মতো প্রচুর তথ্য আছে। তো এটা যেমন দেখায় আমি নিজেকে পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ভিডিওতে কিভাবে উপস্থিত হই, আমি কি নিয়ে কথা বলি, অ্যাশের গতকালকের বার্তার উপর ভিত্তি করে আমি কি যথাযথভাবে আচরণ করছি। আর জানেন কি, আমি মনে করি এটা আমার সময়ে যারা দৃশ্যমান আছেন তাদের সবার সময় পুনর্মূল্যায়ন করার। যেমনটা আমি বললাম, কিছু রক্ষণাবেক্ষণ করুন। আমাদের উত্তেজিত হওয়াটা ঠিক আছে, আমাদের বড় সাহসী সুন্দর স্বপ্নের ভবিষ্যতের আশা অনুভব করাটা ঠিক আছে, এগুলো সবই ভালো। কিন্তু পণ্য, আয়, শিল্প আমরা যখন চালু হব তখন আমরা কেমন হব, কিভাবে এটা সবকিছুকে প্রভাবিত করবে, এসব নিয়ে অনুমান করা আসলে এটা নিয়ে কথা বলার সময় নয়। অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা কেবল ইউটিউব বা ফেসবুকে থাকা মানুষের জন্য নয়। ভাবুন তো, আপনারা কি লোকেদের ইমেল করছেন, আপনারা কি লোকেদের মেসেজ করছেন, আপনারা কি অনুমান করছেন এবং এমন তথ্য তৈরি করছেন যা এখনও আমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন সময় হয়েছে প্রত্যেকের অ্যাশমুফারা যা বলছেন তা খেয়াল করার। যদি আপনারা সত্যিই তাকে এবং এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন যেমনটা আমরা সবাই করি, তাহলে আপনারা তার কথা মনোযোগ সহকারে শুনবেন এবং মেনে চলবেন। কারণ যদি আমরা এটা করি তাহলে আমরা পুরনো থেকে নতুনে সেরা স্থানান্তরটি করব। এখন মনে রাখবেন বন্ধুরা, ও নিউজ 13-এ তিনি যা বলেছিলেন তা হলো এটা তেমন নয় যেমনটা আপনারা আশা করছেন, ঠিক আছে? সুতরাং যদি আমরা অতীত এবং পুরনো গাড়িতে পড়ে থাকি তাহলে কখনো কখনো যা ঘটে তা হলো লোকেরা ভাবতে শুরু করে ও এটা সেটার নতুন সংস্করণ, অথবা ও এটা ওরকম হবে তবে আরও বেশি। আপনাকে আপনার মাথা থেকে এই ধারণা বের করতে হবে, কারণ তিনি বলেছেন এটা তেমন নয় যেমনটা আপনারা আশা করছেন। আমি একটা দ্রুত গল্প বলবো এবং তারপর জুলিকে দেব, কারণ আমরা আজকে খুব বেশি সময় ধরে থাকবো না। এই গল্পটির সাথে এখন যা ঘটছে তার সামান্য মিল আছে। যখন আমি কমিউনিটি হাসপাতালে কাজ করতাম তখন আমাদের ডার্টমাউথ হেজকক হেলথ কেয়ারের সাথে একটি সম্পর্ক ছিল যেটা নিউ হ্যাম্পশায়ারে ছিল। আমি ম্যাসাচুসেটসে থাকি। আমাদের সমস্ত সাইন, আমাদের সমস্ত স্টেশনারি, সমস্ত অনলাইন জিনিস, হাসপাতালের চারপাশে থাকা জিনিসগুলি বলতো জুলি ডিকিনসন হাসপাতাল এবং তারপর বলা হতো ডার্টমাউথ হেজককের সাথে যুক্ত বা অংশীদার। তো আমরা তাদেরকে একটি সহযোগী বা অংশীদার হিসেবে বাদ দিয়েছিলাম এবং ম্যাস জেনারেল হসপিটালের সাথে একত্রিত হয়েছিলাম, ঠিক আছে? ম্যাস জেনারেল হসপিটাল বোস্তানের একটি বিশাল বড় হাসপাতাল। তো আমরা তাদের অংশ হয়েছিলাম। সংস্থা হিসেবে আমাদের যা করতে হয়েছিল সেটা হলো আমাদের পুরনো সম্পর্ক, ডার্টমাউথ হিচকক সম্পর্কে যা কিছু বলা হয়েছিল সেটা সরিয়ে ফেলতে হয়েছিল। আমরা একটি প্রতিযোগিতা করেছিলাম যেখানে আমরা লোকেদেরকে খুঁজে বার করতে বলেছিলাম যেটি কোথায় ছিল। যেমনটা আমি বললাম, এটি বিজনেস কার্ডে ছিল। আমি আসলে একটি ল্যাকটনে, যেমন একটি পোডিয়াম যেখানে আপনি দাঁড়ান, তার নিচে একটি ছোট প্রতীক খুঁজে পেয়েছিলাম এবং আমরা সেটি সরিয়ে ফেলেছিলাম। এবং সংস্থা হিসেবে আমরা যা করেছিলাম সেটা হলো সেটি একটি ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, সেটি তার উদ্দেশ্য পূরণ করেছিল, কিন্তু আমরা একটি সম্পূর্ণ ভিন্ন দিকে যাচ্ছিলাম। আমরা এই নতুন সম্পর্কের সাথে ভিন্নভাবে কাজ করতে যাচ্ছিলাম। এখন আমরা যা ব্যবসায় করছি তার থেকে কিছুটা ভিন্ন, তবে কিছু মিল আছে। আমরা যা করতে পেরেছিলাম তা হলো আমরা পুরনোকে ঝেড়ে ফেলতে পেরেছিলাম এবং খোলাবাহু এবং খোলা চোখে নতুনকে স্বাগত জানাতে পেরেছিলাম এবং আমাদের ভাষা পরিবর্তন করতে হয়েছিল। তো আমার সুপারিশ, আমি যা করব এবং যা সবাইকে করার পরামর্শ দেবো সেটা হলো ফিরে যান। আপনি কি পুরনো জিনিস দেখতে পাচ্ছেন সেগুলো থেকে মুক্তি পান, সেগুলো পোস্ট করা হোক, লোগোতে থাকুক বা গ্রাফিক্স হোক, যাই হোক না কেন। আপনি জানেন অ্যাশ সরাসরি আমাদের এটা করতে বলেনি, কিন্তু যদি আপনারা ও নিউজ 13 পড়েন তাহলে তিনি খুব দৃঢ়ভাবে বলেছেন যেটা তেমন নয় যেমনটা আপনারা আশা করছেন, ঠিক আছে? আমরা পুরনো গাড়ি নতুন গাড়িতে যাওয়ার কথা বলেছি। আমাদের এখনো বড় সুন্দর সাহসী স্বপ্নের ভবিষ্যৎ আছে যা আমরা পরিচালন করছি। আমাদের সেই স্বপ্ন আছে, কিন্তু আমাদের নতুনে যেতে হবে এবং পুরনোকে সেই স্থানে রাখতে হবে যে আমি আমার সেই স্লাইডে আগে বলেছি, সেটাকে সেখানে থেকে দিতে হবে। তাই এটা একটা পরিবর্তন। তাই আমার অন্য সুপারিশ হলো কিছু পুরনো জিনিস পরিষ্কার করুন। আমরা নতুনকে স্বাগত জানাচ্ছি এবং আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করছেন তার কতটাই সম্ভাবনাতে ভেবে থাকা প্রয়োজন। অনুমান করার চেষ্টা না করে বা হয়তো কিছু নির্দিষ্ট জিনিসটি অনুমান না করে। কারণ কখনো কখনো যখন আপনি কথা বলেন লোকেরা তা গ্রহণ করে, তা বিকৃত হয়েছে এবং আমরা অ্যাশ এবং তার দালের যে বড় সাহসী শুদ্ধ স্বপ্নের কাজ করছেন তার ক্ষতি বা বিলম্ব করতে চাই না। সুতরাং আমি আবার এটি পড়ার, কিছু আত্মমূল্যায়ন করার এবং প্রয়োজন হলে কিছু সমন্বয় করার কথা বলবো। আমি তাই করছি। দেখুন সবকিছু ঘটতে শুরু করবে, ঠিক আছে? শুধুমাত্র সে ওইএসে থাকুন, আবার পড়ু।